এই মুহূর্তের দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবরের আপডেট সরাসরি আমরা চলে আসব মুর্শিদাবাদ জেলা। যে মুর্শিদাবাদ জেলা হাতের তালুক বলাই যেতে পারে, কিন্তু এবার মুর্শিদাবাদে 79.72% যে ভোটের হারটা পড়েছিল তারও বেশি। নির্বাচন কমিশন বলেছেন এবার ভোট মানুষ শান্তি অবাধে দিতে পেরেছে। মুর্শিদাবাদে 22টি আসন, অর্থাৎ 22টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কয়টি পাচ্ছে, কংগ্রেস কয়টি পাচ্ছে, বামেরা কয়টি পাচ্ছে এবং তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল কয়টি পাচ্ছে। তবে প্রশান্ত কিশোর কি ভবিষ্যৎবাণী করতে পারবেন শাসক তৃণমূলের? আমার মনে হয় পারবে না। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। চলুন প্রথমে শুরু করি। বিজেপি মুর্শিদাবাদ আসনটি জয় ছিনে নিতে পারে সম্ভবত। তারপরে চলে আসবো সরাসরি খড়গ্রামে বিজেপি এগিয়ে থাকা সম্ভাবনা বেশি, মিতালি মাল সম্ভবত। গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে সরাসরি বড়ুয়া থেকে বিজেপি 3টি আসন গেল। ভরতপুরে এগিয়ে থাকতে পারে কংগ্রেস, সম্ভবত জয় হতে পারে। কান্ধিতে কংগ্রেস, বেলডাঙ্গাতে কংগ্রেস সম্ভবত। রেজিনগরে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, অর্থাৎ জলঙ্গিতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভবত। শামসেরগঞ্জে এগিয়ে থাকতে পারে সম্ভবত কংগ্রেস। এছাড়াও রানীনগরে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভবত। ডোমকলে এগিয়ে থাকতে পারে বামেরা 1টি আসনে সম্ভবত। লালগোলাতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভবত। হুমায়ুন কবিরের দল শেষ পর্যন্ত কি ছিনে নিতে পারবে? অর্থাৎ নওদাতে এগিয়ে থাকতে পারে তৃণমূল সম্ভবত। ফারাক্কাতে এগিয়ে থাকতে পারে সম্ভবত কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে সরাসরি চলে যাব লালগোলাতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস। জঙ্গিপুরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই, শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসবে? অর্থাৎ কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। রঘুনাথগঞ্জে নাসির শেখ কংগ্রেস প্রার্থী জয় হতে পারে সম্ভবত। অন্যদিকে চলে আসবো সরাসরি একেবারে স্পষ্ট হয়ে গেল। আপনারা জানেন যে সুতিতে তৃণমূল এগিয়ে থাকতে পারে সম্ভবত না। শেষ পর্যন্ত কংগ্রেস, বিজেপি, তৃণমূল বা অন্যান্য দলের মধ্যে একটা ফাইট, শেষ পর্যন্ত কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। নবগ্রামে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভবত। বহরমপুরে অধীর চৌধুরী জয় নিশ্চিত হতে পারে সম্ভবত। তবে তৃণমূলের আইপ্যাক এই সংস্থা আর তাদের কোনো কাজ করবে না। তাই মুর্শিদাবাদে একক সংখ্যাগরিষ্ঠতা কিনমিকার হিসেবেই কি কংগ্রেস থেকে যাচ্ছে? বাংলাতে কি কংগ্রেসের কিনমিকার ফিগারটা দেখাবে? তৃণমূল এবার তলা নিতে যাচ্ছে। যে তৃণমূল একসময় দাপট দেখাতো পুলিশ প্রশাসনের তালুকদার হিসেবে কাজ করেছে, আর সেই তালুকদার নয়, এবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা বলছি তৃণমূল পরাজিত হবে মুর্শিদাবাদ থেকে। যে অহংকারের রাজনীতি, অতিবার বাড়লে ঝড়ে মোলা যাবে আর অতিহান্তি হলে ছাগলে মুড়ে খাবে, তাই স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুগণ। তাই বাংলা কার দখলে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। 14টি আসন পেতে পারে কংগ্রেস সম্ভবত। মুর্শিদাবাদে 14 থেকে 15টি, 3টি আসন পেতে পারে বিজেপি সম্ভবত, এবং রেজিনগর থেকে 1টি আসন জিততে পারে হুমায়ুন কবিরের দল সম্ভবত। 18 গেল। এবার গেল সিপিআইএম সরাসরি একেবারে বলা যেতে পারে ডোমকল থেকে 19। 3টি আসন পেতে পারে সাগরদিঘিতে তৃণমূল সম্ভবত, হরিহরপাড়াতে তৃণমূল সম্ভবত, এবং সরাসরি আমরা দেখতে পাচ্ছি সুতি থেকে তৃণমূল সম্ভবত, অর্থাৎ 3টি আসন, এবং বামেরা 1টি, জনতা উন্নয়ন পার্টি 1টি। তাহলে বুঝে নিন মুর্শিদাবাদের চিত্রটা পাল্টে যাচ্ছে একের পর এক। তাই বাইরে এখন মাতালগিরি শুরু করে দিয়েছেন যে সাগরদিঘি মডেলে নাকি তাদের জয় হচ্ছে না। এটা বড় অবাক কাণ্ড। ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা করে টিভি সকাল আপনাদের সঙ্গে দরবারে প্রতিবেদনগুলি তুলে ধরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে শেয়ার করুন।